জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। নিজেকে নির্দোষ দাবি করে প্রচার চালাচ্ছেন টিউলিপ। এরপর জানিয়ে দিব উপদেষ্টা পরিষদের সভায় 4 সিদ্ধান্ত গ্রহণ। এদিকে ইইউ দূতের সঙ্গে নির্বাচনকে গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে বলেছেন আমির খসরু। আরো জানিয়ে দিব ঘুষিতে প্রাণ গেল আওয়ামী লীগ নেতার। সর্বশেষ জানিয়ে দিব শূন্য থেকে কোটিপতি সেই ইউপি চেয়ারম্যান গ্রেফতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নিজেকে নির্দোষ দাবি করে প্রচার চালাচ্ছেন টিউলিপ। নিজেকে নির্দোষ দাবি করে প্রচার চালাচ্ছেন ব্রিটেনের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির এমপি টিউলিপ এ কাজ চতুরতার সঙ্গে সম্পন্ন করতে নিয়োগ করেছেন আইনজীবী। সেই আইনজীবীদের তরফে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনে একটি চিঠি পাঠানো হয়েছে, এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। ওই চিঠিতে বাংলাদেশি কর্তৃপক্ষের বিরুদ্ধে তাকে লক্ষ্যবস্তু বানানো এবং তার বিরুদ্ধে ভিত্তিহীন প্রচারণার অভিযোগ তোলা হয়েছে। বলা হয়েছে, দুর্নীতির অভিযোগগুলো মিথ্যা এবং হয়রানিমূলক। তদন্তকারীদের পক্ষ থেকে অভিযোগের বিষয়ে টিউলিপকে কখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, অথচ সেগুলো গণমাধ্যমের কাছে তুলে ধরা হয়েছে। বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের দুর্নীতির সঙ্গে তার জড়িত থাকার প্রমাণ সামনে আসে। এতে দলের ভেতরে ও বাইরে চাপে পড়েন টিউলিপ। শেষমেশ বাধ্য হয়ে লেবার মন্ত্রিসভার ইকোনমিক সেক্রেটারি টু দি ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করেন তিনি। ওই পদে তার কাজ ছিল যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতরের দুর্নীতি সামাল দেওয়া। কিন্তু মন্ত্রী নিজেই দুর্নীতিগ্রস্ত হওয়ায় দেশ বিদেশে কোণঠাসা হয়ে পড়েন টিউলিপ। পদত্যাগের পরও এর প্রভাব বিদ্যমান। সে সঙ্গে শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে আসতে থাকে। সেসব তদন্তে নামে দুদক। প্রাথমিকভাবে যার প্রায় সবকটিরই বিশ্বাসযোগ্য প্রমাণ পায় সংস্থাটি। এখনো তদন্ত চলমান। উপদেষ্টা পরিষদের সভায় 4 সিদ্ধান্ত গ্রহণ। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সভায় 4টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৃহস্পতিবার বিকেলে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এসব তথ্য জানানো হয়। সভায় গৃহীত সিদ্ধান্তগুলো হলো: 1. নারী ও শিশু নির্যাতন আইনের সংশোধনী পাস। 2. সরকারি ক্রয় প্রক্রিয়ার স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়াতে এবং সিন্ডিকেট ভাঙতে পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী আনা হয়েছে। প্রাক্কালিত মূল্যের 10%-এর কম হলে টেন্ডার প্রস্তাব বাতিলের যে বিধান তা বাতিল করা হয়েছে। পূর্বের কাজের মূল্যায়নের জন্য যে ম্যাট্রিক্স ছিল, যেটা থাকার কারণে একই প্রতিষ্ঠান বারবার কাজ পেত, তা বদলে নতুন সক্ষমতা ম্যাট্রিক্স করা হবে। এতে করে সিন্ডিকেট ভাঙা সম্ভব হবে। বর্তমান 65% কাজের দরপত্র বা টেন্ডার অনলাইনে হচ্ছে। এটিতে শতভাগ উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 3. পরিত্যক্ত বাড়ি বরাদ্দপ্রাপ্তরা পূর্বে নিজ নামে নামজারি করতে পারতেন না, সেই অসুবিধা দূর করতে আইনের সংশোধনী আনা হয়েছে। 4. জনসাধারণের সুবিধার্থে 3 এপ্রিল একদিন ঈদের ছুটি বাড়ানো হয়েছে। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী সব জনগোষ্ঠীর সামাজিক দিবসে ঐচ্ছিক ছুটি ঘোষণার বিধানের সিদ্ধান্ত হয়েছে। ইইউ দূতের সঙ্গে নির্বাচনকে গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে বলেছেন আমির খসরু। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে আগামী নির্বাচন ও অর্থনৈতিক ইস্যুতে গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশে বিদেশে একটা বিষয় নিয়ে সকলের মধ্যে কাজ করেছে যে কবে নির্বাচন হবে, কবে দেশে গণতান্ত্রিক অর্ডার ফিরে আসবে। বর্তমানে দেশে একটা সরকার আছে, কিন্তু গণতান্ত্রিক অর্ডার তো এখন ফিরে আসেনি। জনগণ সমর্থিত সরকার ব্যতীত কোন প্রশাসন তাকে সমর্থন দিতে চায় না, সেটা তো আমরা এখন লক্ষ্য করছি। বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এর আগে মিলারের সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠক অনুষ্ঠিত হয়। আমির খসরু বলেন, সবাই মনে করে জনগণের সমর্থিত একটা সরকার ও সংসদ থাকবে, যেটা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। সেটা হলে দেশের অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যায়। সেজন্য আলোচনায় এই বিষয়টা গুরুত্ব দেওয়া হয়। নির্বাচনের সময় নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে আমির খসরু বলেন, সবাই তো ধরে নিয়েছে ডিসেম্বরের পরে যাওয়ার কোনো সুযোগ নেই। অনেকের মতে ডিসেম্বর অনেক দেরি, তারপর ডিসেম্বর শেষ সময় ধরে নিয়েছে।
ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে আমরা সঠিক পথে থাকব। গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা খুবই গুরুত্বপূর্ণ। ঘুষিতে প্রাণ গেল আওয়ামী লীগ নেতার। কুমিল্লার মুরাদনগরে পারিবারিক কবরস্থানের মালিকানা ও মাটি ফেলা নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের ঘুষিতে কাহারুল মুন্সি নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার বাঙ্গারাবাজার থানার চাপিতলা গ্রামে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী একটি হত্যা মামলা দায়ের করেন। নিহত কামরুল চাপিতলা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে ও চাপিতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। পুলিশ এবং স্থানীয়রা জানায়, গ্রামের মুন্সিবাড়ির একটি পারিবারিক কবরস্থানে নিয়ে কাহারুলের সঙ্গে তার চাচা জীবন মুন্সি ও জাহাঙ্গীর মুন্সির পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলছিল। কবরস্থানের পাশে এলজিডির খাল কাটার চলমান কার্যক্রমে কিছু মাটি দেওয়ার জন্য ভেকর চালক ও ঠিকাদারকে অনুরোধ করেন কাহারুল। তার অনুরোধে বুধবার রাতে কবরস্থানে মাটি দেওয়া হবে এমন খবরে জীবন, জাহাঙ্গীর ও তার ছেলে আব্দুল্লাহ কবরস্থানের কাছে এলে কাহারুলের সঙ্গে বাক বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষের হাতাহাতি হয়। এ সময় তিনজনের লাগাতার কিল ঘুষিতে কাহারুল অচেতন হয়ে মাটিতে লুটে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চাপিতলা নূরজাহান হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য দেবিদার হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন কাহারুলের মৃত্যু হয়। শূন্য থেকে কোটিপতি সেই ইউপি চেয়ারম্যান গ্রেফতার। আত্মগোপনে থেকেও রক্ষা পাননি সুনামগঞ্জের ছাতক উপজেলার কৃষক লীগের আহ্বায়ক ও ভাতগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আওলাদ হোসেন। পুলিশের হাতে গ্রেফতার হয়ে তিনি এখন কারাগারে। অল্প দিনের ব্যবধানে শূন্য থেকে কোটিপতি হন ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন। তিনি উপজেলার ভাতগাঁও গ্রামের মৃত আব্দুল মান্নানের পুত্র। এমপি মানিকের কৃপায় বেকার থেকে ইউপি চেয়ারম্যান বনে যান তিনি। বুধবার রাতে থানা পুলিশ অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে তার নিজ বাড়ি সংলগ্ন হায়দরপুর বাজার এলাকা থেকে আওলাদ হোসেনকে গ্রেফতার করে। স্থানীয় সূত্র জানায়, 2011 সালের নির্বাচনে ভাতগাঁও ইউনিয়ন থেকে চেয়ারম্যান নির্বাচিত হন আওলাদ। একসময় বেসরকারি উচ্চ মাধ্যমিক শিক্ষক ছিলেন। তার এলাকায় মাস্টার হিসেবে পরিচিত।